আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি আমারও আরো একটি ব্লগে। তো আজকের ব্লগটা হচ্ছে আমি এসেছি গোলাকাইন্দাল হাটে। তো গোলাকাইন্দাল হাটটি হচ্ছে শতবর্ষ পুরনো একটি ঐতিহাসিক হাট। এই হাটে সকল ধরনের সব কিছুই পাওয়া যায়। এই হাটে রয়েছে বিভিন্ন ধরনের মুরগি, হাঁস, হাঁসেরও রয়েছে অনেক প্রকার জাত, যেমন রাজহাঁস, পাতিহাঁস, চীনা হাঁস, নানা প্রকার হাঁস রয়েছে এই হাটে। আপনি চাইলে এখান থেকে হাঁস কেটেও নিতে পারবেন। এখানে নানা ধরনের বাচ্চা আছে, রাজহাঁস আছে। তো আমরা এক ভাইয়ের সাথে এখন দেখা করব, ওনার সাথে হাত মিলালাম। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি টার্কি মুরগি আছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমার কাছে মুরগিটা খুবই ভালো লাগতেছিল। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে কিনে নিতাম, কিন্তু আমরা তো আসছি ঘুরতে, কিছু কেনাকাটা তেমন একটা করবো না, জাস্ট ঘুরে ঘুরে সবকিছু দেখবো আজকে। তো এইটাই পরিকল্পনা। এখানে বিভিন্ন ধরনের কবুতরও পাওয়া যায়। এখানে অনেক কবুতর পাওয়া যায়। আমাদের এলাকারও কিছু মানুষ এখানে কবুতর বিক্রি করে। এখানে বিভিন্ন ধরনের দেশি মুরগি পাওয়া যায়, যা খুবই এখানকার জন্য বিখ্যাত। এই হাটে নানা ধরনের পাখি পাওয়া যায়। এই আমার ভিডিওতে তো আমি তুলে ধরতেছি, যা পড়তেছি, যতটুকু পড়তেছি তুলে ধরতেছি। বিভিন্ন ধরনের মুরগি আছে এখানেও। তো হাটটা বেশ বড় ছিল, পুরোটা ঘুরে দেখার মতো পরিস্থিতি বা সুযোগ আমার হয়নি। যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি। এখন আমরা চলে যাবো মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে গিয়ে দেখি জিলাপি, মিষ্টি, রুটি, নানা প্রকার খাবার ছিল। তো এখানে কোন মিষ্টি খাবো সেটা ডিসিশন করতে সমস্যা হচ্ছিল। দেন আমরা মিডিয়াম সাইজের যে পুতা মিষ্টিগুলো ছিল ওইগুলো নিয়েছি। পুতা মিষ্টিগুলো দেখতে খুবই লোভনীয় ছিল, আর এটা রুটির সাথে খেতে কি মজা লাগে তা বোঝানোর মতো না। আপনি যদি গোলাকান্দাল হাটে কখনো আসেন তাহলে এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন, আর এটা খেতে খুবই ভালো লাগছিল আমার কাছে। বিশেষ করে আমার কাছে খুব পছন্দ হয়েছে। দেন আমি আবার ট্রাই করলাম রুটি সবজি ভাজির সাথে। তো ভাজি খেয়ে দেখলাম ভাজি দিয়ে ভালোই লাগতেছিল। সাথে ফয়সাল আর চাচাও ছিল, চাচার ভিডিওতে আসেনি। দেন আমরা চলে যাই হচ্ছে হাটের অন্য এক প্রান্তে। এটা রাস্তার মধ্যে মানুষ মশারি, পলিথিন, বিভিন্ন ধরনের বাসার যে ফলগুলো আছে ওইগুলো দেন হচ্ছে শলার ঝাড়ু, সোনের ঝাড়ু, আরো হচ্ছে বাসার যে আসবাবপত্রগুলো লাগে। তো আমরা এক জায়গায় গেছি যেখানে ঢোল বাজার ছিল এবং তাদের পণ্য বিক্রি করছিল। পর আমরা ঘুরে দেখি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ, হলুদ যেখানে বিক্রি করে ওইদিকে। এখানে বিভিন্ন ধরনের তেরপাইল, কাগজ পাওয়া যায়, সাথে ফার্নিচারও আছে ওই। এখন আমরা দেখব বিভিন্ন ধরনের গ্রাম বাংলা ব্যবহৃত পাতি, কুলা, টেপা, মাছ ধরার ছাই। এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষিতে ও গরু পালনে ব্যবহৃত বিভিন্ন ধরনের দড়ি বা রশি। আরো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দা, কোরাল, বটি, কোদাল, বাসায় ব্যবহৃত যত ধরনের যন্ত্রপাতি আছে তা আছে এখানে। আপনি কাস্টমাইজ করে এখান থেকে বানিয়ে নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল মালও রয়েছে। আমরা এসেছি এখন কাপড়ের গল্লিতে। এই গল্লিতে আপনার সকল ধরনের কাপড়ই পাবেন, ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড। এখানে লোকাল থেকে শুরু করে সব ধরনের জামা কাপড় পাওয়া যায়, যা এখানে খুব রিজনেবল প্রাইসে পাবেন। এখন আমরা চলে যাব পশুর হাটে। তো পশুর হাটে ঢুকেই দেখতেছি যে নানা প্রকার ছাগল, খাসি সব কিছুই আছে এখানে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি গরুর হাটটাও বেশ ভালোভাবেই জমেছে আজকে। মোটামুটি গরু উঠেছে, তবে গরুগুলা তেমন বড় ছিল না, কারণ গরুগুলা সব দেশীয় গরু ছিল, যার কারণে বেশি বড় গরু ছিল না। তো সবুজ কাকা বসেছে এক কাকার সাথে এক বাছুরের দাম নিয়ে দাম কষাকষি করছিল যে এটা কেমনে কি নিবে। তো একটু উনি দেখলো যে মুরব্বী কি বলে, তো ঘুরা গাড়া বাছুরটা দেখতেছিল। তো বাছুরটা দামি বাছুর ছিল, ভালোই ছিল। তো আমরা চলে গেলাম এখন কাঠের পট্টিতে, এখানে তুলে ধরলাম ভিডিওতে। তার পাশে বিভিন্ন ধরনের চারাও পাওয়া যায়। আমি দূর থেকে যে জুম করে ভিডিওটা নিচ্ছি সেটা হচ্ছে শিয়ালের তেল। তো আমি আছি এখন যেখানে বিভিন্ন ধরনের কুলা, পাতি বিক্রি করে ওইখান থেকে সবুজ কাকা একটা কুলা কিনেছে।
গোলাকান্দাল হাট নারায়ণগঞ্জের এক জীবন্ত ঐতিহ্য। প্রায় 100 বছরের ইতিহাস বয়ে চলা এই হাটে মিশে আছে গ্রামীণ জীবনের রং, মানুষের হাসি, গরু ছাগল আর মাটির গন্ধ। এখানে ঐতিহ্য শুধু দেখা যায় না, অনুভব করা যায় প্রতিটি পদক্ষেপ। তো আমরা এখন চলে যাব এশিয়ান হইতে। হাটের সম্পূর্ণ অংশ তুলে ধরতে পারিনি, কাঁচা বাজার বাকি ছিল, মশলা বাজার বাকি ছিল। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।